ভাই রে ভাই, মানে এতদিন ধরে খাটাখাটনি করার পর না, মানে সত্যি না, মানে সিরিয়াসলি না, মানে ম্যাচ তো হারারই ছিল, ঠিক আছে, কিন্তু তারপরেও দ্য কোহলি, দ্য মিথ, দ্য লেজেন্ড ভাই আইসে ব্যাক টু ব্যাক জিরো। মানে এটা কবে হচ্ছিল শেষ, মানে মানে মনেই নাই। টি-20 থেকে নিজে ছেড়ে দিল, আর টেস্ট থেকে ছাড়াই দিল, যদিও মানে একটাই ফরম্যাট খেলতেছে, তারপরে সেইখানে এতদিন পরে ব্যাক করে দাও, ব্যাক টু ব্যাক জিরো, এতদিন পরে ফিরতেছে, মানে সেই চ্যাম্পিয়ন্স ট্রফির পর প্রায় 6 মাস 7 মাস হয়ে গেছে, ঠিক আছে, তারপরে নাকি পুরো ফিট পুরো ফ্রেশ ট্রেশ হয়ে আসছে। ভাই এর থেকে ভালো ভাই এর ব্যস্ত রাখ ভাই, তাতে যদি একটু পারফরমেন্স আসে আর কি। না মানে ঘুম থেকে উঠে দেখি রোহিত শর্মা আর আইয়ার সাহেব খেলতেছে, না মানে ক্যাপ্টেন সাহেব তো খেলবে না আগেই জানতাম, না মানে এবার গৌতী কাকু তো মানে উঠে পড়ে লাগবে যে আর কোনো প্রবলেমই নেই, ব্যাক টু ব্যাক জিরো, মানে কারণ দেখানোর কোনো প্রশ্নই নাই। এই তারা হবে না, এটা বের কর। গৌতম কাকু আর আগারকার সাহেব মানে বসে গেছে খাতা কলম নিয়ে যে কখন মানে পারফরমেন্স আসবে না, আর কোহলি তো মানে হাতে উঠাই দিছে, এই না ব্যাক টু ব্যাক দুটা জিরো, বাস বের করে দাও টিম থেকে। সত্যি ভাই মানে কালকে যেভাবে মাঠ ছাড়ছে আর কি, মানে একটা সময় দেখা ভাই মনে হচ্ছিল মানে শেষ হয়ে গেল নাকি কে জানে। মানে একটা কথা তো একদম গ্যারান্টি ভাই, অস্ট্রেলিয়াতে আর খেলতে দেখতে পাওয়া যাবে না, মানে এই মাঠে অন্তত। তারপরে মনে হচ্ছিল ভাই সত্যি শেষ হয়ে গেল না তো পুরোপুরি, মানে যেভাবে মাঠ চালু আর কি ভাই। 2023 থেকে 2025, মানে 2023-এ এই সেম 23শে অক্টোবর কি খেলা দেখাইছিল গুরু, আর সেখান থেকে আজকে 2025-এর 23শে অক্টোবর, মানে কি যে হয়ে গেল সত্যি। এতদিন ধরে গৌতী ভাই আর হচ্ছে আগারকারের বিরুদ্ধে রোহিত ফ্যান আর কোহলি ফ্যান একসঙ্গে মিলেমিশে ফাইট করছে, কিন্তু এখন থেকে ভাই রোহিত শর্মার ফ্যানরা বলবে না ভাই আমরা আলাদা। হ্যাঁ ভাই, কারণ রোহিত শর্মার রান চলে এসছে, সত্যি চলে এসছে ভাই, কিছু তো চলে এসছে ভাই, অনেক ভালো এসছে সবার থেকে। রোহিত শর্মা ভাই অনেকদিন পর মানে সেন্সিবল ক্রিকেট খেলছে ভাই, সত্যি কথা, মানে কবে যে এত মানে ধরে 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 খেলছে, শেষ কবে খেলছে ভাই কেউ জানে না। আর ভাই উচিত ছিল ভাই, দরকার ছিল একটু সময় নেওয়া, মানে আগের ম্যাচে অবশ্যই রান পায়নি, আর আজকের ম্যাচে দরকার ছিল একটু ধরে সময় নেওয়া, এবং পরে ভাই প্রথমে আসতে খেললেও পরে আরামে সেটা মেকআপও করে দিয়েছে, তো কোনো প্রবলেম নেই সেটাতে। কিন্তু প্রবলেম হচ্ছে ভাই কোহলি ভাই, ভাই রানই পাচ্ছে না, ছেলেটা স্টার্টই করতে পারছে না। রোহিত শর্মা একটু গতি ভাই ঠিক বলছে ভাই, মানে হবে না সিলেকশন, দেখ এরপরে হবে না সিলেকশন, রোহিত শর্মার ফ্যান্স একটু গতি ভাই। এবার তো মানে 2027 ওয়ার্ল্ড কাপে সিলেকশন হবে নাকি না, মানে ক্যাপ্টেনের থেকে, প্রিমিয়াম ক্যাপ্টেনের থেকে তো মানে অনেক ভালো খেলছে আর কি। ঠিকই ভাই, শুধু মানে মানে লাস্ট ম্যাচটাও একটু রোহিত ভাই খেলে দেখ, তারপরেও যদি টিম হারে যায় তাহলে তো গতি ভাই, না ভাই সত্যি সময় চলে এসছে না, মানে একটা সময় তো ভাই মনে হচ্ছিল যে আজকে হয়তো একটা সেঞ্চুরি আবার শর্মাজির কাছ থেকে আমরা দেখতে পারি, কিন্তু যাই হোক মানে একটু ভুল টাইমিং এর জন্য রয়ে গেল, বাট কোনো ব্যাপার না, পরের ম্যাচে আশা করি হবে। না মানে ভাই ডেডিকেশন যদি কারো শিখতে হয় ভাই রোহিত শর্মার কাছ থেকে শিখতে হবে, মানে ভাই পুরাই কমাই দিছে বুড়ি, পুরাই কমাই দিছে, মানে এত ফিট হয়ে গেছে ভাই। একটা ড্রাইভ যে মারছিল আর কি রান আউট হওয়ার সময়, ভাই রে ভাই রোহিত শর্মা এমন ড্রাইভ কবে মারছে রোহিত শর্মাও জানে না। আর অন্যদিকে কোহলি ভাই সেই ড্রাইভ, সেই খাবার ড্রাইভ, আর কবে দেখতে পাবো কে জানে। না মানে সত্যি কোনো কিছু নাই যে এই কষ্ট মানে ভুলাই দিবে আর কি। না ভাই অবশ্যই মানে বিশ্বাস নাই, গতি ভাইয়ের কোনো বিশ্বাস নাই, মানে পরে নেছে মানে জ্যাসওয়ালকে খেলাও দিতে পারে নাম্বার 3-এ, বিরাট কোহলি কবে ভাই তুই একটু বস, তুই একটু আরো একটু রেস্ট নে, মানে বিশ্বাস নাই তো ভাই। সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই কুলদীপ যাদব, না মানে ভাই তার দোষটা কি, সে মানে কি দোষ করলো, মানে সে কি বেশি উইকেট নিয়ে ফেলতেছিল মানে এশিয়া কাপে টেস্টে সেই জন্য বসাই দিছে নাকি, আমার তো মনে হয় তাই। নাইলে বাচ্চারা দোষটা কি করলো, না মানে ওয়াশিংটন সুন্দর ব্যাটিংয়েও নাই বোলিংয়েও নাই, তা ভাই কুলদীপ দোষটা কি করছে। আর এদিকে গতি ভাই অলরাউন্ডারের পর অলরাউন্ডার, নাম্বার 9 অব্দি, মানে হার্ষিত রানা তো আমাদের আবার প্রিমিয়াম অলরাউন্ডার, মানে এত অলরাউন্ডার খেলানির পরেও মানে 300 রান পার হতেছে না, তারপরে যে কুলদীপ বেচারা কি দোষ করছে, চান্সই পায় না, এত উইকেট নিয়েও চান্স পায় না। আর এদিকে আমাদের প্রিমিয়াম অলরাউন্ডার উইথ আওয়ার প্রিমিয়াম ক্যাপ্টেন মানে কিছু না করেও টিমে কনফার্ম চান্স পায় অল ফর্মেটে। আরে খিল ভাই, আরে আমাদের প্রিমিয়াম কাপ্তান সাহেব তুমি আহমেদাবাদই যাও, মানে তুমি খাই বা কি করতেছ, সে না ব্যাটে রান উঠতেছে না তুমি টস জিততে পারতেছ না, মানে সত্যি টিম চেঞ্জ হয়ে গেছে, ক্যাপ্টেন চেঞ্জ হয়ে গেছে, কোচ চেঞ্জ হয়ে গেছে, মানে মাঠ চেঞ্জ হয়ে গেছে, ব্যাস চেঞ্জ হয়ে গেছে, তাও ভাই আমাদের কপাল চেঞ্জ হইতেছে না। না মানে 17খানা টস পর একটা মানুষ কি করে হারিয়ে যেতে পারে। বিরাট কোহলি ব্যাক টু ব্যাক জীবন, বিরাট কোহলি করতে পারে বলে না ভাই আনডিজার্ভিং কব না, কারণ গৌতী ভাই কিছু তো পাইছে, না হলে গিল কিছু পাইছে, গৌতী ভাইয়ের কিছু তো একটা, কেউ আরো কিছু তো একটা পাইছে। না মানে সত্যি ভাই কষ্ট তো লাগতে আছে, কম্পারিজন তো ভাই বাদই দাও, এর পরের ম্যাচ থেকে টিমে চান্স পাই কিনা সেটা সবচেয়ে বড় কথা, কারণ গৌতী ভাই তো বসেই আছে। ধোনো ভাই ধোনোতা ভাই, না মানে একজন হচ্ছে খাতায় খুলতেছে না, আরেকজন তো একদম প্রথম থেকে লিখে রাখছে বড় ম্যাচে আমি কোনোদিন রান করবো না, সেই এশিয়া কাপ হোক ওয়ার্ল্ড কাপ হোক চ্যাম্পিয়ন্স হোক যাই হোক রান আমি করবো না। ঠিকই তো, না মানে এরা দুইজনে হচ্ছে ভাই এমআরএফ এর স্পন্সার, তো অ্যাপোলো টায়ারের জন্য কেন রান করবে, ঠিক ভাই
আবার কিন্তু ভাই আসল কথা হচ্ছে শাক দিয়ে কি আর মাছ দেখা যায়? আর এই মানুষটার জন্য ভাই সত্যি খারাপ লাগে ভাই, শর্মাজির জন্য। ইস, না মানে 2023-এ ওয়ার্ল্ড কাপ ভাই আনডিফিটেড, ফাইনালটা ছাড়া ভাই চ্যাম্পিয়ন্স ট্রফি ভাই আনডিফিটেড ভাবে ইন্ডিয়া জিতলো ভাই, আর এখানে এসে কিনা পরপর দুটো ম্যাচ হারিয়ে গেল। একটা গোটা টিম ভাই তৈরি করছিল মানে নিজের জন্য, মানে নিজের মতো করে, আর সেখান থেকে একদম পুরাই শেষ। আর আশা করি এরপর অন্তত মানে টিম ম্যানেজমেন্টের, আমাদের মেইনলি গৌতী ভাই আর আগারকার আর আমাদের প্রিমিয়াম কাপ্তান সাহেবের ঘুম যদি ভাঙিয়ে থাকে, অবশ্যই লাস্ট ম্যাচে দেখা যাবে হয়তো কুলদীপ যাদবকে যদি চান্স পায় আর কি। বাকি ম্যাচ জিতবে না হারবে সে তো খেলাই দেখা যাবে, বাকি দেখা যাক কি হয়।